সরবরাহ ভালো থাকায় রাজধানীর বাজারে স্থিতিশীল আছে বিভিন্ন ধরনের শাকসবজির দাম। পেঁয়াজের দাম কেজিতে 2 থেকে 3 টাকা বাড়লেও দামে তেমন হেরফের হয়নি চাল, ডাল সহ অন্যান্য নিত্যপণ্যের। এছাড়া স্থিতিশীল আছে মাছ মাংসের বাজারও। বাজারে আসতে শুরু করেছে নতুন চাল। গত কয়েকদিনে চালের সরবরাহ ভালো থাকায় দামও কিছুটা কমতির দিকে। পাশাপাশি সরবরাহ ভালো রয়েছে বিভিন্ন ধরনের শাকসবজিরও। দামও রয়েছে গত সপ্তাহের মতোই। পেঁয়াজের দাম কিছুটা বাড়লেও ডাল, তেল, আলু সহ অন্যান্য নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল আছে। এ কারণে স্বস্তিতে আছেন ক্রেতারাও। চাল আসছে প্রচুর পরিমাণ, তো চাল দাম আপনার একদম স্থিতিশীল আছে। আর আপনার চালের বাজার বেশি না। কোনটা কেমন? পাইজাম 40 টাকা, 38 টাকা, মিনিকেট 48, 50, নাইশাল 48 থেকে 52 টাকা। পেঁয়াজে বেশি অস্বাভাবিক, অন্যান্যগুলো মোটামুটি আছে 2-4 টাকা কম বেশি এরকম হয়ই কাঁচা বাজারে। সরবরাহ আগে থেকে অনেক ভালো, আগে সে এখন কেজিতে 5 টাকা 10 টাকা কমছে। যেমন পটল আছে 35, করলা 30, শসা 30। দাম স্থিতিশীল আছে মাছ মাংসের বাজারেও। বাজারে মাছের সরবরাহ রয়েছে পর্যাপ্ত, দামও রয়েছে ক্রেতাদের নাগালের মধ্যে। এছাড়া মাংসের বাজারও রয়েছে স্থিতিশীল। দামটা আগের মধ্যে রয়েছে, এখন বাড়ে নাই। হাড়সার 350 টাকা কেজি, আর 270-280 টাকা কেজি। এটা মনে করেন 350 টাকা কেজি আছে, সাইজের উপর নির্ভর করে কি মাছের। এটা হলো আমরা 850-900 চিতল মাছ বড়, আবার ছোট হলে দাম কম আছে। গত সপ্তাহ থেকে দামটা আসলে তেমন একটা ডিফারেন্স হয়নি, যেটা বাস্তব কথা। দাম আসলে আগে আরো চড়া ছিল। আরও কিছুদিন বাজার এমন স্থিতিশীল থাকবে বলে মনে করছেন বিক্রেতারা। আশরাফ আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।